আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি। বরাবরের মতো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি। আর আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ছোট মাছের চচ্চড়ি রেসিপি। আর আজকে আমি নিয়েছি কাসকি মাছ। এই কাসকি মাছটা যদি এভাবে চচ্চড়ি করা যায় তাহলে এটি খেতে ভীষণ মজাদার হয়, আর বাসার সবাই এটি খেতে ভীষণ পছন্দ করবে। তো আমি আর কথা না বাড়িয়ে মূল উপকরণে চলে যাচ্ছি। আমি এখানে হাফ কাপ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, 5 থেকে 6টি নিয়েছি কাঁচামরিচ কুচি, একটা আলু আমি কুচি করে নিয়েছি। আলুটাকে যতটা পাতলা করে আপনারা কেটে নিতে পারবেন ততটা পাতলা করে কেটে নেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। এবার আমি সবগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা অবশ্যই সরিষার তেলটা দিয়ে মাছটাকে মেখে নেবেন, তাহলে দেখবেন খেতে ভীষণ মজাদার হয়। এবং দিয়ে দিচ্ছি কাসকি মাছ। কাসকি মাছটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 100 গ্রামের মতো কাসকি মাছ আছে। এবার আমি মাছগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মেখে নিচ্ছি। আমি আলতো হাতে মেখে নিচ্ছি, কারণ কাসকি মাছগুলো যেহেতু একটু নরম হয়, জোরে করে মাখলে মাছগুলো গলে যেতে পারে, সেজন্য আমি আলতো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি উপর দিয়ে আরও কিছুটা সরিষার তেল ছড়িয়ে দিব এবং সামান্য একটু পানি দিয়ে আমি চুলায় চলে যাচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। যখন এটা বলক উঠে এসেছে তখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে এটাকে আমি রান্না করে নিব যত সময় পর্যন্ত না ঝোলটা শুকিয়ে যায়। দেখুন ঝোলটা শুকিয়ে এসেছে আর উপর দিয়ে তেল ঝরে এসেছে। এবার আমি ফ্রাই প্যানটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আরও কিছু সময় আমি চুলার উপরে রেখে দিব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার কাসকি মাছ রান্নার রেসিপিটি। আর এই কাসকি মাছ কিন্তু অন্যান্য মাছের থেকে খেতে অনেক বেশি মজাদার হয়। তো এভাবে করে যদি মাছটি রান্না করেন তাহলে দেখবেন বাসার সবাই এটি খেতে ভীষণ পছন্দ করছে। আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।